সাকিব খানকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ওয়াই। ওর সাথে কোনো অন্যায় হলে বা ওকে নিয়ে কেউ কোনো সমালোচনা করলে বা ও যদি প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হয়, সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। ব্যক্তিগত জিনিস আমি সবসময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি একটু কাবাব টাবাব পছন্দ করি, কাবাবটা পছন্দ করি, থাই ফুড পছন্দ করি, চটপটি ফুচকা পছন্দ করি, এই তো এগুলো পছন্দ করি আর কি। হ্যাঁ, আমি দেশের বাইরে বা ঢাকার বাইরে বা যেখানেই যাই, ঘর থেকে বেরিয়ে যদি আমাকে দু এক রাতও কোথাও থাকতেও হয়, আমি খুঁজে 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 পুরোটা জায়গা ঘুরে আমি আমার পছন্দের বা যেটা আমার জন্য কমফোর্টেবল এবং যেটা খাই আসলে আমি সেটাই খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমি কখনো বাইরের ফুডের প্রতি একেবারেই অ্যাট্রাক্টেড না বেসিক্যালি। না, গরুর কোরবানির সময় তো আসলে অনেক রকম ফুড হয়, গরু দিয়ে অনেক রকমের খাবার দাবার রান্না করা হয়, তৈরি করা হয় বাসায়। বাসায় গেস্ট হিসেবেও কোথাও গেলেও দেখা যায় সেখানেও গরুর মাংস। তো সেগুলো আসলে মিস করা হয় না, সেগুলো খাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনাদের একটা রহস্য জানিয়ে দিই, আমি অনেক কিছু খেলেও, মানে আমি যদি অনেক বেশি গরুর মাংস খাই কিংবা অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খাই বা অনেক কিছু খাই, তবুও আমি খুব একটা মুটিয়ে যাই না। সো এটা আমার জন্য একটা পজিটিভ দিক, এটা হয়তো বা আমার জিনগত, আচ্ছা, বাবা মার থেকে পাওয়া। হ্যাঁ, একটু যদি জানতে চাই আসলে এই যে বললেন যে অনেক কিছু খেলেও সেটা শরীরে একেবারেই না, লাগে। হ্যাঁ। ছোটবেলা থেকে নাকি আসলে না, রিসেন্ট? এটা আসলে যখন থেকে মনে হয়েছে যে আমি ক্যামেরার সামনে ক্যামেরার মানুষ, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ডিসকভার করেছি। আসলে আমি মেনটেনও করি আর কিছুটা বংশগত ব্যাপার স্যাপার আছে। সো আমি অনেক কিছুই আছে যেটা অন্যরা খেলে খুব তাড়াতাড়ি দেখি মুটিয়ে যায়। তো আমি সেই জায়গাটা থেকে বেঁচে গেছি, মানে আমি অনেক কিছু খেলেও দেখা যায় যে ওটা আমার খুব একটা শরীরে এফেক্ট পড়ে না। হ্যাঁ, পাবলিক ফিগারদের আসলে সাধারণ দর্শক যারা থাকে তারা ব্যক্তি জীবনটা বেশি জানতে চায়। সেক্ষেত্রে আসলে যারা আর্টিস্ট থাকে তারা নিজের পার্সোনাল যতটুকু দেখাতে চান ততটুকু দেখান, বাকিটা হাই রাখার চেষ্টা করেন। সেক্ষেত্রে যখন সেটা রিভিল হয়ে যায় বা কোনো কিছু প্রকাশ পায়, তখন কি আসলে বিব্রত বোধ করেন? ব্যক্তিগত জিনিস আমি সবসময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তারপরও মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে বের করে, অনেক ব্যাপারে প্রশ্ন করে, অনেক কিছু নিয়ে তাদের আগ্রহ, এটা থাকাটাও খুব স্বাভাবিক। আমি তাদেরকে বলবো না, রং বলবো না। তারা আমাদেরকে নিয়ে বা প্রতিটা তাদের প্রিয় তারকাকে নিয়ে তাদের অনেক আগ্রহ থাকবে, অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু চেনা অচেনা, জানা অজানার অনেক ব্যাপার তাদের নারী নক্ষত্রের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। সো সেটা তারা করতেই পারে, কিন্তু আমি আসলে বরাবরই আগে টুকটাক আপনাদের সাথে অনেক বিষয়ে কথা বলতাম, কিন্তু আস্তে আস্তে দেখেছি যে আমার ফ্যামিলি বা আমার পারিবারিক বা আমার রিলেটেড যারা আছে, তারা পরিবার নিয়ে বা ব্যক্তিগত বিষয়ে কথা বলা একেবারেই পছন্দ করে না। সেক্ষেত্রে আমার একেবারেই এখন আমি খুব মেপে মেপে কথা বলি এবং আমি কাজ নিয়ে কথা বলি এবং আমার যাত্রাটা নিয়ে বা আমার জার্নিটাকে নিয়ে আমি আসলে কথা বলতে পছন্দ করি। আমি আসলে ব্যক্তিগত বিষয় থেকে একটু দূরেই থাকি এখন। অ্যাডম ভাই, ছোট্ট একটা জিনিস জানতে চাবো। জি। আমি যতদূর জানি আপনি স্যান্ডেল কিংবা জুতা নিয়ে খুব শৌখিন মানুষ। সেক্ষেত্রে আসলে কেমন রেঞ্জের, মানে হাই কোয়ালিটি কেমন রেঞ্জের জুতা আপনি সবসময় পরতে পছন্দ করেন? আমি আসলে রেঞ্জ বা দাম নিয়ে আসলে এটা কথা বলা খুবই বোকা বোকা এবং মূর্খতার পরিচয়। আমি দাম বা রেঞ্জ নিয়ে কখনোই কথা বলবো না, কিন্তু আমি সবসময় একটু ক্লাসি জিনিস বা যেটা আসলে আমার পোশাকের সাথে যায় এবং আমি যেটা ডিজাইন করি সেই ডিজাইনের সাথে আসলে ম্যাচ করছে এবং আমি পরলে দেখতে খুব স্মার্ট লাগবে এবং খুবই কমফোর্টেবল লাগবে। তো আমি সেই পোশাক, সেই জুতা, সেই জামা, সেই জুয়েলারি অ্যাক্সেসরিজগুলোকেই আমি সবসময় পিক করার চেষ্টা করি। সেখানে দামটা আমার কাছে কোনো ম্যাচার করে না। না, আমি আসলে দুটো কারণে আমি এখন স্টেজ পারফর্ম করি। সেটা একটা হলো যে আমি চলচ্চিত্রে কাজ করব। তো সেটার জন্য আমার কিছু প্রিপারেশন তো আছেই। সো এর আগে আমার কিছু জড়তা কাটানো উচিত, বেশ কিছু পারফরমেন্স যেগুলো করেছি সেগুলো ছিল এক্সপেরিমেন্টাল। আমি সামনে আরও ভালো কিছু করব। আর দ্বিতীয় কারণ হলো যে আমার প্রচুর দেশের বাইরে থেকে প্রচুর শো আসছে। প্রবাসীরা প্রচুর অ্যাডলফ খানকে দেখতে চাচ্ছে এবং অ্যাডলফ খানকে তাদের ডিমান্ড, এবং তারা একেবারে গ্যারান্টি দিয়ে বলে যে অ্যাডলফ আসলে প্রচুর টিকিট সেল হবে। সো সেই জায়গাটায় আসলে আমি যদি কোরিওগ্রাফার বা ডিজাইনারই থেকে যেতাম, আমার আসলে ওই বিদেশে গিয়ে ওই পারফর্ম করাটা একটু টাফ হয়ে যেত। সো আমি দেশের মাটি থেকেই স্টার্ট করেছি, এই জন্য আমি স্টেজ পারফর্মটাকে আমার প্রফেশনের সাথে ইনক্লুড করেছি। আমি বাইরের দেশে যাতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দিতে পারি, এবং আমি আরও চর্চা করব, আরও প্র্যাকটিস করব এবং আরও ভালো ভালো পারফরমেন্স আমি দেশে এবং দেশের বাইরে দিতে চাই আসলে বেসিক্যালি। হ্যাঁ, সম্প্রতি দেখা গেছে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং মেগাস্টার শাকিব খান নিয়ে একটা পোস্ট করেছেন, কারণটা কি? কারণটা সাকিব খানকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ওয়াই। ওর সাথে কোনো অন্যায় হলে বা ওকে নিয়ে কেউ কোনো
সমালোচনা করলে বা ও যদি প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হয় সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। আমি সবসময় সেটার মানে প্রতিবাদ করি আর কি বেসিক্যালি। তার সাথে কি অন্যায়টা হয়েছে তা আপনার কাছে মনে হয়? অন্যায়টা হয়েছে যে সে হয়তো বা এই বছরের সবগুলো অ্যাওয়ার্ড যেটা ক্যাটাগরিগুলো যায় আমাদের যে বড় বড় অ্যাওয়ার্ডগুলো, অবশ্যই গত বছরের জন্য সবচেয়ে ব্যবসা সফল ছবি বরবাদ। সো সেই বরবাদের জন্য যখন পাবলিকও ভোট দেয় বরবাদের জন্য তাকেই ভোট দেয়, কিন্তু রেজাল্ট গিয়ে দেখা যায় যে ভোটটা বা পুরস্কারটা অ্যাওয়ার্ডটা অন্য একজন নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু প্রতিবাদ করতে ইচ্ছে করে আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও পপুলার চয়েসে শাকিব খান বাদে আরেকজন অ্যাওয়ার্ডটা পাচ্ছে, এই ক্ষেত্রে কোন সিন্ডিকেটের কাজ? স্বজনপ্রীতি কাজ করছে এবং একপক্ষীয় দলাদলি কাজ করছে, লবিং কাজ করছে। এই দলাদলির স্বজনপ্রীতি, লবিং, সিন্ডিকেট এগুলো যতদিন না কাটবে, যতদিন এই বলয় থেকে আমরা বের হতে পারবো, ততদিন এগুলোই আসলে চলতে থাকবে। তাই আমি বলেছি যে তাকে নমিনেশন থেকে দূরেই রাখা হোক, যেহেতু তাকে দেয়া হয় না, শুধু শুধু তাকে নমিনেশন দেওয়াটাও হচ্ছে অসম্মান করা আর কি। আর আরুন ভাই যদি একটু জানতে চাই, মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার নামে রিউমার কিংবা স্ক্যান্ডেল বা এনিথিং, সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আপনার চোখে যখন পড়ে বা আপনাকে কেউ মেনশন করলে ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করে? আমি আসলে বোঝার চেষ্টা করি কি হতে যাচ্ছে বা আসলে কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। কারণ আমি বরাবরই একেবারে আয়নার মতো স্বচ্ছ আপনাদের সবার সামনে, আমার দর্শকের সামনে এবং আমার ভক্তকুল বা যারা যারা আমাকে পছন্দ করে বা যারা আমাকে দেখে, আসলে মোবাইলটা খুললেই যারা আমাকে আরব খানকে দেখে, তো সেই জায়গা থেকে যখন দেখি যে আমি জানা তাই লিখছে, তাই করছে বা সেই ধরনের একটা আখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, সেই জায়গাটায় অবশ্যই আমার একটু কষ্ট হয়। ভাবি, চিন্তা করি এবং সেটা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় বা সেটা থেকে আসলে বেরিয়ে কি করে আমি আমার ভক্তদের